জানতে চাই না রে। আমি আমির হোসেন রায়পুরি আওয়ামী লীগ নো, বিএনপি নো, জামাত নো, আমি রায়পুরের একটা পার্টি আছে রে বাবা। আমার পার্টির নাম হইল আকাইদা আহলে সুন্নাতুল জামাত। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? উসমান হারুনের ডাক দেয়া কয় জগতের মানুষ, আমি আমার দায়িত্ব আরেকজনকে দিতে চাই। সন্তান বলে বাবা আমি নিব, বাতিজা বলে চাচা আমি নিব, প্রধান খলিফা বলে আমি নিব, আত্মীয় স্বজন বলে আমি নিব। আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে একটা কম্পিউটার আছে রে বাবা। আপনি মোবাইল সফটওয়্যারের ভিতরে গোটা পৃথিবীর খবর নিতে পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়া কেরামের চোখের ভিতরে এমন সফটওয়্যার, এমন কম্পিউটার দিয়েছে, ঘরের ভিতরে বসিয়া গোটা পৃথিবীর সমস্ত খবর নিতে পারে। সেই ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করেছে। আসমানের নিচে জমিনটার উপরে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। একটাই উদ্দেশ্য, তাওহীদ এবং রিসালাতের বাণী প্রচার করার জন্য। ইমানদার মুসলমান বাবারা, এই পাক ভারত উপমহাদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত, পয়গম্বর ঈসা নবী পর্যন্ত, এর ভিতরে কোনো পয়গম্বর নবী রাসূল বাংলাদেশে আসে নাই, পাক ভারত উপমহাদেশের ভিতরে আগমন করে নাই। এই ইমানদার মুসলমান যুবক, বাংলাদেশের অবস্থা তেমন ভালো না, তেমন ভালো না, তেমন ভালো না। ডান দিকে নজর করেন, দেখবেন হাহাকারের শব্দ শোনা যায়। বাম দিকে নজর করেন, দেখেন হাহাকারের শব্দ শোনা যায়। সামনে নজর করেন, দেখেন হাহাকারের শব্দ শোনা যায়। একটাই কারণ রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহ ডাক দেয়া কয় জগতের মানুষ, ও জগতের বন্ধুরা, ও মরিচা কান্দার বাবা, রাগ করবেন না। কে কোন পার্টি করেন আমি জিজ্ঞাসা করব না, আমি আপনাকে প্রশ্ন করব না, আমি আপনাকে মাতাবো না। এই বাংলাদেশ হলো আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশটা হলো পীর ফকিরদের দেশ, এই বাংলাদেশটা হলো পাগল ফকিরদের দেশ। এই বাংলাদেশের ভিতরে নবী রাসূলকে আমাদেরকে কালিমার দামাত দেই নাই গো। এই বাংলাদেশের ভিতরে ইসলাম মাদ্রাসা থেকে প্রথম প্রচার হয় নাই, মসজিদ থেকে ইসলাম প্রচার হয় নাই। এই বাংলাদেশের ভিতরে খানকা থেকে আমার মাওলার জিকির শুরু হয়েছে, ইসলাম প্রচার শুরু হয়েছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমানদার মুসলমান যুবক, এই জমিনটার নিচে শত শত না কোটি 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 মুমিন বান্দারা ঘুমাইতেছে রে বাবা। তারা যদি এই জমিনটার ভিতরে না থাকতো, আমরা যে অন্যায় করে যে পাপাচার করি, আমাদের অন্যায়ের কারণে জমিনটাকে আমার আল্লাহ উঠাইয়া আমাদেরকে ধ্বংস করে দিতেন। অনুরোধ কইরা দিয়া দেই রে বাবা, নিজে আমল তুমি করতে পারো নাই, কোনোদিন কোনো মানুষের সাথে বেয়াদবি করবা না, কোনো মানুষের সাথে তুমি গুস্তাকি করবা না। কারণ বেয়াদবে শয়তান হয়, আদবে আউলিয়া হয়। মুরব্বীদেরকে দেখলে সম্মান করবা, মা বাবা দেখলে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, বড়দেরকে সম্মান করবা। তার কারণটা কি, বিষয়টা কি? যুবক ভাই, যুবক ভাই, বাংলাদেশের জমিনে আমরা দেখেছি একটা পার্টি 17 বছর যখন বাংলাদেশটাকে শোষণ করেছে, রাজত্ব করেছে, যে কোনো ভাবে এই পার্টিটা বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে। আউট হওয়ার পরে রে বাবা, বাংলাদেশের ভিতরে অনেক মাজারের ভিতরে আগুন লাগানো হয়েছে, অনেক খানকা শরীফের ভিতরে আগুন দেওয়া হয়েছে, অনেক দরবার ভাঙচুর করা হয়েছে, এমনকি মসজিদে পর্যন্ত আগুন ধরানো হয়েছে। আমি আমির হোসেন রায়পুরীকে গালি দেন, আমি কষ্ট পাবো না। যুবক ভাই, আমার বাবাকে
24টা ঘন্টা আমার বিরুদ্ধে সমালোচনা করো, আমি যারা পরিমাণ কষ্ট পাব না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমি রায়পুরীর কথা না রে, কোন মৌলবীর কথা না। আমার আল্লাহ বলে, আমার যারা পাগল, আমার জন্য যারা দেওয়ানা, আমার জন্য যারা দেওয়ানা, তাদের সাথে তোমরা যদি বিরোধিতা করো, তাদের সাথে তোমরা যদি বেয়াদবি করো, এ যুবক ভাই, আমাকে গালি দেন, আল্লাহ কষ্ট পায় না। আমার বাবাকে গালি দেন, কষ্ট পায় না। আমার মাকে গালি দেন, আমার আল্লাহ কষ্ট পায় না। আমার আল্লাহ ডাক ডাক কয়, মরিসা কান্দার মানুষ, মাজার বানাইয়া মাজারের ভিতরে যে লোকটা ঘুমাইতেছে, শাহজালালের বিরুদ্ধে কথা বললে, শাহপরানের বিরুদ্ধে কথা বললে, 360 আউলিয়ার বিরুদ্ধে কথা বললে গো, আমার আল্লাহ বলে, আমাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার আল্লাহ কয়, জগতের মানুষ উলিদের বিরুদ্ধে কথা বললে, যদি এরা মাজারের মধ্যে চুপ থাকে, কবরের ভিতরে চুপ থাকে, জানিয়ে রাখো আমি আল্লাহ ওই সমস্ত বেয়াদবদের বিরুদ্ধে যুদ্ধ করি, ওই সমস্ত বেয়াদবদের বিরুদ্ধে যুদ্ধ করি। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, কোন পাগলের বিরুদ্ধে কথা বলবেন না, কোন ওলির বিরুদ্ধে কথা বলবেন না, কোন পীরের বিরুদ্ধে কথা বলবেন না, মাজারের বিরুদ্ধে কথা বলবেন না। মাজার জিয়ারত যদি আপনার কাছে পছন্দ না লাগে, আপনি দূরে থাকেন। যুবক ভাই, মাজারে শরীয়ত বিরোধী অনেক কিছু হয়, এটা আমরাও স্বীকার করি। আমি আপনাকে বোঝাই, আপনার মাথায় যদি উকুন হইলে ওষুধ ব্যবহার করবেন, যে ওষুধ দিলে মাথা থেকে উকুন দূরে চলে যায়। উকুন হওয়ার কারণে মাথা কিন্তু দেহ থেকে কাটা যায় না। এ যুবক ভাই, শরীরের ভিতরে গোটা হইলে, বসন্ত হইলে শরীরটা যেমন কেটে ফেলা যায় না, তেমনি ভাবে বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে যদি ভিন্ন কিছু হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এটাকে উদ্দেশ্য করিয়া মাজার ভাঙচুর করা যায় না, মাজার ভাঙচুর করা যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? ইমানদার মুসলমান যুবক এই দেশ, আউলিয়া কেরামের দেশ, আমাদেরকে কালিমা শিখাইছে রাস্তার পাগলেরা, আমাদেরকে নামাজ শিখাইছে জঙ্গলের ফকিরেরা, আমাদেরকে কালিমা শিখাইছে এই আউলাকে সে পাগল বেশে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছে। তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের কোনো ঠিকানা নাই, কোথায় তারা খায়, কোথায় তারা ঘুমায়। জিজ্ঞাসা করি, আপনারা কোত্থেকে আসলেন? বাবা, বাংলাদেশটা তো হিন্দুরা রাজত্ব করত, বাংলাদেশটা ইহুদিরা রাজত্ব করত। এই বাংলার জমিন ইহুদিদের জমিন ছিল, এই বাংলার জমিন হিন্দুদের জমিন ছিল, বৌদ্ধদের জমিন ছিল, খ্রিস্টানদের জমিন ছিল। এই বাংলার জমিনে পাক ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহওয়ালারা আসিয়া তাদের কলবের নূর দেয়ারে বাবা মানুষকে, পথার মানুষগুলোকে পথের দিশারে দেখাইছে। কালিমার দাওয়াত দিতে 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 মসজিদের ভিতরে তারা ঢুকাইছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, পাক ভারত উপমহাদেশের ভিতরে ভারতের জমিনে আমার নবীর পক্ষ থেকে যিনি আগমন করলেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আওলাদে রাসূল, যিনি 30 পারা কোরআনের হাফেজ, আমার খাজা মাইনুদ্দিন ডাকা দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি কেমনে মাইনুদ্দিন হইলাম, আমি কেমনে বেলায়েতের পাওয়ারফুল হইলাম, আমার কাছে কেমনে বেলায়েতটা আগমন করলো? যুবক বাইরে, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, আর কোনদিন নবুয়তের দরজা খুলবে না। কারণ আমার নবী ছিলেন ইয়া আউয়ালু, আমার নবী হলেন ইয়া আখিরু, আমার নবী আগে আর কোনো পয়গম্বর নাই, আমার নবীর পরেও আর কোনো নবী নাই। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ।
আর কোনোদিন নবুয়তের দরজা খোলা হবে না, কিন্তু বেলায়েতের দরজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। ওলি হওয়ার জন্য মাদ্রাসায় পড়া শর্ত না রে বাবা, ওলি হওয়ার জন্য হাফেজে কোরআন হওয়া শর্ত না রে বাবা, ওলি হওয়ার জন্য ডবল টাইটেল পাস করা লাগে না, ওলি হওয়ার জন্য বাবা দাওরায়ে হাদিস কমপ্লিট করা লাগে না, ওলি হওয়ার জন্য মাদ্রাসার মুহাদ্দিস হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না। রাস্তার একটা ফকির ওলি হইতে পারে। হ্যাঁ যুবক ভাই, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিম, ইমাম, খাদেম ওলি হইতে পারে গো। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দে বলে আমার গুরুজনের নাম, আমার পীর সাহেবের নাম হলো হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। জামানার মুজাদ্দেদ, বড় মুজাদ্দেদ ছিলেন রে। লাঠি বর করে 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 মানুষকে বুঝাতেন, কালিমার দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। উসমান হারুনি ডাক দে কয়, জগতের মানুষ, পাক ভারত উপমহাদেশের ভিতরে কোন নবী রাসূল আগমন করে নাই। ইসলামটা কেমনে পাইলাম আমরা? মসজিদ সাজানোর মতো কেমনে ব্যবস্থা পাইলাম? যুবক ভাইরে, যুবক ভাই, আজকে রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা, আজকে প্রত্যেকের বাড়ি বাড়ি জামে মসজিদ, এই সুযোগ আমরা কেমনে পাইলাম? এমন একটা সময় বাংলার জমিনে ছিল, মুসলমানের সন্তান হিন্দুদের বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে যাইতে পারত না। এমন একটা সময় ছিল, হিন্দুদের প্রজাদের সামনে রে বাবা মুসলমানের সন্তান জুতা পায়ে দিয়ে যাইতে পারত না। এই সময়টা কিন্তু বেশি দূরে না, আজ থেকে 50 বছর আগের কথা হিসাব করেন, 60 বছর আগের কথা হিসাব করেন। ইমানদার মুসলমান বাবা উসমান হারুনি ডাক ডাক কই, শুনো শুনো, আমার জিন্দেগি চলমান চলমান, আমি চিন্তা করতে লাগলাম, আমি হিসাব করতে লাগলাম, দুনিয়াতে মানুষ চিরস্থায়ী বাসস্থান করে না, কোনো না কোনো একদিন চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমি আমির হোসেন রায়পুরি আজকে এখানে আছি, আগামীকালকে হয়তো কবরের জগতে যেতে পারি। আপনারা এখানে বসে আছেন, আগামীকালকে হয়তো এই সময়টা আসার আগে আগে আপনার দেহটাকে মাটির ঘরে রাখা যাইতে পারে। ইমানদার মুসলমান বাবা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাকা দিয়া কয়, জগতের মানুষের কাছ থেকে সময় যত পার হয়ে যায় রে, মানুষের দেহ দুর্বল হয়ে যায়, মানুষের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, মানুষের হায়াত দুর্বল হয়ে যায়। আমি উসমান হারুনির দাড়ি পেকে গেল, আমি উসমান হারুনির চুল পেকে গেল, আমার গায়ে চামড়া কসকসা হয়ে গেল। আমি এখন চিন্তা করতে লাগলাম, হায় রে, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারলাম কিনা জানি না। আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো। আমি উসমান হারুনি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, কারণ মৃত্যুটা চলে আসলে রে বাবা একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। উসমান হারুনি ডাকা দিয়া কয়, জগতের মানুষ, আমি একটা জামে মসজিদে ইমামতি করি, ইমামতি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মানুষকে পড়াই, আমি জুমার নামাজের খুতবা দেই। কত মানুষ আমার ভক্ত হইল রে, কত মানুষ আমার খানকাতে আসে রে বাবা, কত মানুষ আমার দরবারে আসে। ইমানদার মুসলমান বাবারা, আল্লাহ ওয়ালাদের কখন মৃত্যু হবে, কোন দিন মৃত্যু হবে, কতদিন পরে ইন্তেকাল করবে, সমস্ত খবর মুমিন বান্দারা বলতে পারে, আল্লাহ ওয়ালারা বলতে পারে। এই জন্য ইমানদার বাবা, মৃত্যুর জন্য সব সময় তুমি প্রস্তুত থাকবা, কবরে যাওয়ার জন্য সদা সর্বদাই তুমি তৈয়ার হয়ে থাকবা। উসমান হারুনি বলে, আমি ফজরের নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি, আমি আসরের নামাজ পড়ি, আমি মাগরিবের নামাজ পড়ি,
আবার আওয়াবিন নামাজ পড়ি, আবার এশার নামাজ পড়ি। আমি গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি। এই আমলগুলো কেন করি গো? একটাই কারণ, আমি আখিরাতের সঞ্চয় অর্জন করতেছি। আপনাদের অসুবিধা দিতেছে? কষ্ট হয়? আমরা কেমনে ইসলামটা পাইলাম, কিভাবে পাইলাম? আজকে আপনাদের মরিচাকান্দির ভিতরে, এই সারাবাদ অত্র অঞ্চলের ভিতরে অনেক গুজব মুফতি গুলা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, এমন শয়তান আসেনি? কথা কোন আছে কিনা? পীর ফকিরদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, ইমানদার মুসলমান যুবক ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ কয় তাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করি, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। উসমান হারুনি ডাক দেখায়, আমার বয়স শেষ হয়ে গেল রে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার দাড়ি গুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে, আমি ওজুর পানি দিয়ে একে একে ওযু করতে পারি না। আমার ওজুর পানিটা অন্য আরেকজনে আমাকে করে দিতে হয়, দিয়ে দিতে হয়। আমার জুতাগুলো অন্য আরেকজনের সামনের দিকে আগায় দিতে হয়। আমার গায়ের শক্তি আস্তে আস্তে করে নিস্তব্ধ হয়ে গেছে রে বাবা। উসমান হারুনি মনে মনে চিন্তা করতেছি, বেশিক্ষণ সময় না রে বাবা, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় কথা বলবো। গভীর মনোযোগ আমরা ইসলামটা কিভাবে পাইলাম? ইসলামটা বাংলাদেশে উইরা উইরা আসে নাই রে বাবা, ইসলামটা মামুর বাড়ির মোয়ানা। আমরা কত কষ্টের বিনিময়ে ইসলাম পাইলাম। আজকে আল্লাহু আকবারের ধ্বনি দেন, কোনো অসুবিধা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের ভিতরে এমন একটা সময় পার হয়েছে রে বাবা, বাংলাদেশের ভিতরে কোনো মুসলমান ছিল না, শুধু একজন মুসলমান ছিল, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এ যুবক ভাই, সিলেটের জমিনের শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চুপি চুপি আযান দিতেন, কণ্ঠের আওয়াজ যেন মানুষ না শুনে গো। কুরবানির সময় নীরবে নিস্তব্ধ হইয়া কুরবানির পশু জবাই করতেন, ইকামত দিতেন চুপি চুপি রে বাবা। আওয়াজ শুনলে তার উপরে আক্রমণ চলে আসতো রে বাবা। এমন একটা যুগ পার হয়েছে, এখন 24টা ঘন্টা জিকির করলে কোনো মানুষ বাধা দেয় না। 24টা ঘন্টা রে বাবা আজান দিলে কোনো মানুষ বাধা দেয় না। হজের মৌসুমে হজ করলে কেউ বাধা দিতে আসে না। ঈদুল আজহার দিনে কুরবানি করি কোটি কোটি করে কেউ বাধা দিতে আসে না। এমন একটা সময় পার হয়েছে রে বাবা, মুসলমান যখন আল্লাহু আকবার বলে পশু জবাই করত, পাশাপাশি পশু জবাইয়ের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে মুসলমানকে জবাই করত রে। একটাবার চিন্তা করো, এই সময়টা কত কঠিন সময় ছিল। এই মৌলবীর দল, এই মুফতির দল কার উসিলাই সিন্নি খাইলে, মোল্লা চিনলে না, কারো সিলাই মাদ্রাসার জাকাতের টাকা নেওয়ার ব্যবস্থা করলে একটু চিন্তা করলে না। উসমান হারুনি ডাক ডাক জগতের মানুষ, আমি বার্ধক্যে চলে গেলাম, হঠাৎ করে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে, আমি যতলে যাব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি আমার দায়িত্বটা একজনকে বুঝাই দিতে হবে গো, একজনকে দিয়ে যেতে হবে। আমি আমার দায়িত্বটা যদি একজন ভালো মানুষকে না বুঝাইতে পারি, আমার এই দায়িত্বটা অবহেলা হয়ে যাবে, আমার কর্তব্য ঠিকভাবে পালন করা হবে না। এ যুবক ভাই, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া ডান দিকে যিনি নামাজের মুসল্লায় বসে, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়িয়া
তাকে নিয়ে মুরাকাবা করে রে বাবা, দেখি আমার দায়িত্বটা তাকে বোঝানো যায় কিনা। ফজরের নামাজ পড়িয়া মুরাকাবার ভিতরে যাইয়া দেখি এই মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, তার ভিতরে অহংকার আছে, তার ভিতরে দেমাগ আছে, তার ভিতরে অর্থের লোভ আছে, তার ভিতরে নারীর লোভ আছে, তার ভিতরে দুনিয়ার লোভ আছে, তার ভিতরে পিরালি করার লোভ আছে। বলবো শুধু টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা ছাড়া কোনো কিছু বুঝবে না। না না, তাকে দেওয়া যাবে না। আবার জোহরের নামাজে রক্ত হইলে জোহরের নামাজ পড়ে আর একটা মুরাকাবা কইরা আবার একজন যিনি বসতেন তারে নিয়ে মুরাকাবা করতেন, না তাকে দেওয়া যাবে না। এই যুবক ভাই ডানে বামে সামনে পিছনে একজন একজন সবাইকে নিয়ে মুরাকাবা করলেন। তার যত ভক্তবিন্দু আছে রে, তাকে যারা ভালোবাসত রে মরিসা কান্দারা বাবা, সব মানুষ কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না রে। কিছু আছে ব্যবসায়িক নামাজ, কিছু আছে সামাজিক নামাজ, কথা কন না। কিছু আছে বিয়ের বাড়ির নামাজ, কথা কন না, আসেনি? কিছু আছে সামাজিক নামাজ। আহা, এই জন্য আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ তিন প্রকার। এ যুবক ভাই, সব মানুষ এখন সামাজিক নামাজ পড়ে, বিয়ের বাড়ির নামাজ পড়ে, কথা কন না। বিয়ের বাড়িতে গেল, মনে মনে চিন্তা করে যদি নামাজ না পড়ি রে, আমার বিয়াই লম্বা দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে, আমার বিয়াই বলবে আমার বিয়াই নামাজ পড়ে না। বিয়ের মন রক্ষা করার জন্য রে নামাজ পড়ে বিয়ার বাইর যাইয়া আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না। আবার কিছু মানুষ নামাজ পড়ে এটা সামাজিক নামাজ, আমি মুরব্বী হইছি দোকানে বইয়া থাকলে কি হইব, আমি নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য না। এ যুবক ভাই, নামাজ মানুষ আল্লাহকে খুশি করার জন্য পড়ে না। যদি আল্লাহকে খুশি করার জন্য পড়তো রে, আমার আল্লাহ দি কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে মরিসা কান্দির বাবা, কেমনে তোমারে বুঝাইবো বলেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ দি কয় নামাজ পড়লে ফায়সা কাজ করবে না। নামাজ যারা পড়বে রে নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে বাঁচায় রাখবে। এখন দিয়ে আমার বেলাবার থানার ভিতরে অনেক মুরব্বীরা মসজিদের সামনের কাতারে বসে আবার সুদের টাকাও গনে রে, আসেনি? একবার ইমাম সাহেব বরাবর, কি ইমাম সাহেব বরাবর প্রতিদিন যে জায়গায় বৈশা নামাজ পড়ে, অন্য কোন মুসল্লি দেখলে হের মেজাজ গরম হয়ে যায়। আসেনি এরকম? যে মসজিদের এই জায়গাটা হ্যাঁ অক্ষ করে নিছে, এরকম শতান আছে এলাকার ভিতরে। কথা কর না, মসজিদে গিয়ে এমন একটা বাপ সাপ দেখা জন্য পুরাটা মসজিদে রামপার নামে লিয়ে লেগেছে, কথা কয় না? কি মেম্বার সাহেব ভালো আছেন নি? সব মনে করছে যাক, আমি আসার আগে দাঁড়িয়ে একটু লম্বা হয়েছে। হ্যাঁ, যেরকম মারহাবা। আমরা খুশি না বেজার? দিনকাল ভালোই যেতেছে নাকি? না তেমন ভালো না, অনেক যেরকম মারহাবা। নৌকায় আর দাঁড়িল গুতাগুতি, মাঝখানটা আমরা রইলেছি জ্বালা, ঠিক নেই? আর কিছু মূল্য যে নাইস পারতাছে, কথা কন না, কিছু মুলুবি যে মাঝখান নাইস পারতাছে, বুঝলে? মৌলবীরা কোনো কাম হইতো না, কথা কন না। মানুষ মার্কা দুইটাই চিনে, একটা হলো দান, এটা কি মার্কা কয়টা চিনে? আমরা মতো কিছু মুসলিমরা ফাগুল হয়েছে, মনে হচ্ছে ক্ষমতা পেয়ে গেছে, কথা কন না। মানে বান্দরে খই দেয় না, খই বান্দরে কি দেয়, কথা কন না। বান্দরের সামনে দেখবেন খই আর কলা দিলে বান্দর খালি লাফা, কথা কন না। যাক, এইগুলি কই আর লাভ নাই। পূজা তো এবার হুজুর রই করছে, এবছর হুজুররা যেমনি পূজা করছে, হিন্দুরা কো আমরা দলিল বাইলাইছি, কথা কন না। এক মহিলারা জিজ্ঞাসা করতেছে, আপনাদের এবার পূজা মণ্ডপ উৎসব কেমন করছেন? হুজুর মনে বড় কষ্ট। কেন? কয়বার ভালো করে সাজগোজ করতাম পারছি না,
তার কারণটা কি? কারণ দুপুর 12টার পর থেকে টুপিওয়ালা দাড়িওয়ালা ফাগরিওয়ালা রাইসা আমাদের পূজা মণ্ডপের সামনে একবার চেয়ার টেবিল সাজিয়ে বসে থাকে। আমরা তো একটা মানুষ, আমরা কেমনে ফেডার ফিট বার করে সাজগুজ করে এরা সামনে গিয়ে নাচানাচি করুম। এই জন্য এইবার পূজা অন্য বছরের পূজার মতো আমরা করতেছি না। এইবার পূজা হুজুর রই করছে। এই কথা কোন ঠিক কিনা? এক হুজুর পূজা মণ্ডপে যায় কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ যে আপনাদের পূজা মণ্ডপে আসার সুযোগ দান করছে। চিন্তা করছেন নি? অথচ বাংলাদেশের ভিতরে মাত্র 5% ভোট হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 95% ভোট হইল মুসলমানের। এই কথা কন না? 95% মুসলমান, মাত্র 5% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কথা কন না? এই 5% ভোটের লাগা, আরে বাবা রে বাবা, যেমনে পূজা করছে আল্লাহ। আমরা বলে মাজার পূজারি, আমরা কি কয়? এক কথা আমরা কি কয়? আমরা বলে মাজার পূজা করি। ঠিক আছে, আমরা মাজার পূজা করি, অসুবিধা নেই। আমরা দেখছি তোমরা মন্দির পূজারি। কথা বলে আমরা মাজার পূজারি, এটা বাপ দাদার মাজার, নানার মাজার, চাচার মাজার, দাদার মাজার, পূর্বপুরুষের মাজার, এটা সালাম করি, জিয়ারত করি। হ্যাঁ, আমরা যদি সালাম আর জিয়ারত করলে পূজারি হই, তোমরা তো মন্দির পূজারি। তোমরা মন্দির সামনে লিয়া কোকা কোলা খাইছো। কি খাইছে? কোকা কোলা খা। কথা কন না? কি খাইছে? কোকা কোলা খা। যাক, ওই দিকে গিয়া লাভ নাই। বাংলাদেশের অবস্থা তেমন ভালো না। আল্লাহ পাক রহমত নাজিল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। হায় মরিসে কান্দিরি বাবা, কে কোন পার্টি করে আমি জানতে চাই না রে। আমি আমির হোসেন রায়পুরি, আওয়ামী লীগ নো, বিএনপি নো, জামাত নো, আমি রায়পুরের একটা পার্টি আছে রে বাবা। আমার পার্টির নাম হইল আকাইদা আহলে সুন্নাতুল জামাত। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? উসমান হারুনি ডাক দেয়া কয়, জগতের মানুষ, আমি আমার দায়িত্ব আরেকজনকে দিতে চাই। সন্তান বলে বাবা আমি নিব, বাতিজা বলে চাচা আমি নিব, প্রধান খলিফা বলে আমি নিব, আত্মীয় স্বজন বলে আমি নিব। আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে একটা কম্পিউটার আছে রে বাবা। আপনি মোবাইল সফটওয়্যারের ভিতরে গোটা পৃথিবীর খবর নিতে পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়া কেরামের চোখের ভিতরে এমন সফটওয়্যার, এমন কম্পিউটার দিয়েছে, ঘরের ভিতরে বসিয়া গোটা পৃথিবীর সমস্ত খবর নিতে পারে। সেই ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করেছে। উসমান হারুনি ডাক দেখে, আমি আমার দায়িত্বটা দিব। ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ইশা পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। এইভাবে দিন যায়, রাত্র পোহায়। আমি টেনশন করতেছি, আমি আমার গদির মালিকটা কাকে বানাবো, আমি আমার খানকাতে কাকে বসাবো, আমি আমার দায়িত্বটা কাকে দিব, আমি আমার মাথার পাগড়িটা কাকে দিব। এ যুবক ভাই, যুবক ভাই, আমরা ওলি আল্লাহর কথা কেন বলি, আমরা আউলিয়া কেরামের কথা কেন বলি? কারণ আমি আমির হোসেন রায়পুরি জন্মের পর থেকে শুনেছি, এই দেশের ভিতরে বাবা শাহজালাল না আসলে আমরা ইসলাম পাইতাম না, মুসলমান হইতাম না। পাক ভারতের ভিতরে আমার খাজাগান আতাই রাসূল রাজায়ে হিন্দুস্তান আওলাদের রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি যদি নাচতো রে, সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাইত। উসমান হারুনি ডাক ডাক জগতের মানুষ, আমি আমার সমস্ত ভক্তদের কথা বাদ দিলাম, সমস্ত ভক্তদেরকে নিয়ে আমি একটু মুরাকাবা করলাম। কেউ আমার মুরাকাবার ভিতরে রেজাল্ট ভালো করতে পারে নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে দুনিয়ার লোভ আছে রে, প্রত্যেকটা মানুষের ভিতরে অর্থের লোভ আছে রে। এখন আমি কি করব চিন্তা করলাম, আমার দরবারে যাওয়া আসা যাওয়া করে অল্প বয়সের একটা ছেলে, এখনো দাড়িগুলো বেশি লম্বা হয় নাই, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, মাথায় পাগড়ি পরিধান করে রে, গায়ের ভিতরে জুব্বা পরিধান করে। এবার এই ছেলেটাকে নিয়ে মুরাকাবা করলো গো, মুরাকাবা করলো। এ যুবক ভাই, যুবকদের ত্যাগের বিনিময়ে এই দেশের ভিতরে ইসলাম কায়েম হয়েছে রে।
মাহফিল করতে কষ্ট হয় আমরা বুঝি রে বাবা। মাহফিলের চাঁদা সবাই দিতে পারে না, মাহফিলের ভিতরে সবাই অংশগ্রহণ করতে পারে না, অসুবিধা নাই, কষ্ট পাইবা না। আল্লাহর কসম কইরা বলে যাই রে বাবা, কোন মানুষ যখন নেক কাজ করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নেক কাজটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতার আমলনামার ভিতরে নেক লিখতে থাকে রে বাবা। মরিসা কামদিরি বাবা গো, 15 দিন পর্যন্ত যুবক ছেলে মাহফিলে চাঁদা দেওয়ার জন্য ঘোরাফেরা করেছে। যতটুকু সময় তুমি মাহফিল চাঁদা আদায় করার জন্য চলাফেরা করেছ, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা তোমার আমার আমলনামার ভিতরে 10টা কইরা নেক ঢুকাইয়া দিছে। উসমান হারানি বলেন, শুরু করে দিলাম আমার মূল কথা, গভীর মনোযোগ। কেন এই আলোচনাটা শুরু করলাম? একটাই কারণ, আজকের মাহফিল কমিটি একেবারে ইয়াং যুবক ছেলেরা আপনাদের পরামর্শ নিয়ে মাহফিলটা সাজিয়েছে। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া নে বাবা মেহরাবের সামনে মিম্বারের পাশে দাঁড়ায় গেলেন। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির হাতের মধ্যে একটা লাঠি মুবারক ছিল রে বাবা। লাঠির উপরে ভর করে আল্লাহর মহানুনি দাঁড়ায় গেল। এত চমৎকার চেহারা, এত সুন্দর চেহারা, আমি তোমারে কেমনে বোঝাইব, কোন ভাষা দিয়ে বোঝাবো রে বাবা। উসমান হারুনি এশার নামাজ আদায় করিয়া দাঁড়ায় গেল মেহরাবের সামনে, মিম্বারের পাশে দাঁড়াইয়া ডাক ডাক, কে কে আজকে আমার পিছনে সালাতুল এশার নামাজ তোমরা আদায় করেছো? একজন দাঁড়ায় বলে, হুজুর আমি দাঁড়াইলাম। আরেকজন বলে, হুজুর আমি আছি। আরেকজন বলে, হুজুর আমি পড়েছি। আরেকজন বলে, হুজুর আমি পড়েছি। আরেকজন বলে, হুজুর আমি পড়েছি। আরেকজন বলে, আমি হুজুর পড়েছি। এইভাবে বলতে 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 গো 16 জন মানুষ দাঁড়ায় গেল, 17 জন মানুষ দাঁড়ায় গেল। 17 জন দাঁড়ানোর পরে আর কেউ দাঁড়ায় না। উসমান হারুনি মসজিদের মেহরাবের পাশে দাঁড়াইয়া তাকাইয়া খেল করে দেখে রে 17 জনের পিছনে একটা সুন্দর যুবক দাঁড়ায় আছে। উসমান হারুনি ডাক দেখো, আমার ভক্তরা রে, আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে নিয়ে যাবে। শুধু আমি না, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না রে, সমস্ত মানুষ চলে যাবে। আমি উসমান হারুনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব রে। শুনো শুনো, আমি আমার দায়িত্ব এবং কর্তব্য তোমাদের কাছে দিতে চাই। কে আছে আমার দায়িত্বটা নিতে চাও? কে বা চাই না রে বাবা ক্ষমতা নেওয়ার জন্য? সবাই হাত বাড়াইয়া দিল, আমি নিতে চাই। উসমান হারুনি ডাক ডাক, না না না, গদি একটা সিংহাসন, একটা খানকায়, একটা আগা, এত মানুষকে দেওয়া যাবে না, যেই কোনো একজনকে দিতে হবে। যাও, আজকে আমি রাত্রে পরীক্ষা করব, পরীক্ষার ভিতরে যারা ভালো রেজাল্ট করতে পারবা, ভালো রেজাল্ট যারা দিতে পারবা, তাকে আমি আমার দায়িত্বটা বুঝাই দিব। ওরে জোর করিয়া পাইতে গেলে তার গোটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, ওরে মায়ের গর্ভে থাইকা কেহ পাইদে 16 আনা রে দয়াল, পাইদে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা, বাবা যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে
পীর ফকিরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া পাইতে গেলে তার হবে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ডাক দিয়ে বলে পাগলারা সবাইকে দেওয়া যাবে না, যাবে না। আল্লাহর মহান ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলে শুনো, পরীক্ষাটা হলো আমি আমার জবানটা দিয়ে বলি, এশার নামাজ যারা আদায় করেছ সবাই এক এক করে 16-17 জন মানুষ তোমরা উপস্থিত হয়েছ। তোমাদের সামনে আমি একটা কথা বলি, আগামী কালকে যারা ফজরের নামাজ আমার সাথে পড়বা, আমার পিছনে দাঁড়াইয়া যারা জামাত আদায় করবা, আমি উসমান হারুনি বইলা দিলাম রে, আমি আল্লাহর দরবারে তাদের পক্ষে কথা বলি, আমি উসমান হারুনের সাথে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনিও। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা, আর নিজ গো ওনে রে, ওরে বয়নাই তাহার জীব নে মরণে, মুর্শিদ যারে করে দয়া তাহার নিজ গনে রে, ওরে বয়নাই তাহার জীব নে মরণে, মুর্শিদ ছবি দাঁড়ায় আছে হৃদয় মাঝারে, একুল সেকুল পার করিবে তাহা, আর নিজ গনে রে, ওরে বয়নাই তাহার জীব নে মরণে। ডাক দিয়া বলে ফজরের নামাজ যারা পারবা সবাই একটা করে জান্নাতের টিকিট পাইবা। সুবহানাল্লাহ, কত বড় কথা। যারা ফজরের নামাজ পড়া জান্নাতের টিকিট আমার কাছ থেকে পাইবা, সবাই মহা খুশি। এতদিন মহান মুর্শিদ কেবলা কোনো কিছু বলে নাই, দয়াল আসো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারি। ফজরের নামাজ পড়বা যারা জান্নাতের টিকিট পাইবা তারা সাবধান সাবধান, আমি যে তোমাদেরকে ফজরের নামাজ আদায়কারীর জন্য জান্নাতের টিকিট বরাদ্দ করলাম, এই সংবাদ বড়িবনবাসীকে জানানো যাবে না, এই সংবাদ দুলাল কান্দিবাসীকে জানানো যাবে না, এই সংবাদ মরিচা কান্দির কোনো পরিবারকে জানানো যাবে না। শুধু তোমাদের মধ্যে সীমা রেখা রাখবা, তোমাদের মধ্যে শুধু সীমা করে রাখবা, অন্য কোথাও সংবাদ যেন না ছিটে পড়ে, কেউ যেন না শুনে। আর যদি এই সংবাদ অন্য কেউ শুনে রে, যে লোকটা এই কথা বলবে এই লোকটা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে ডুববে। উসমান হারুনি বলল, এশার নামাজ আদায় করিয়া ফজর নামাজ পড়লে আমার সাথে জান্নাতে যাইবা, আমি আল্লাহর দরবারে কথা বলবো, আমার কাছ থেকে জান্নাতের টিকিট পাইবা। আর এই জান্নাতের সুসংবাদ যদি কোনো মানুষের কাছে বলো, নিঃসন্দেহে লোকটা জাহান্নামে যাবে। ইমানদার মুসলমান যুবক, ইসলাম আমরা কেমনে পাইলাম? মানুষ ছিল 18 জন মুসল্লি মসজিদের ভিতরে, কেউ মনে মনে চিন্তা করে
বলার দরকার কি, আর জাহান্নামে যাওয়ার দরকার কি? কেউ বাড়িতে চইলা গেছি, বিবির সাথে কথা বলে না, মার সাথে কথা বলে না, সন্তানের সাথে কথা বলে না, কথা বলতে বলতে যদি জান্নাতের কথা বলে ফেলে জাহান্নামী হয়ে যাবে। একেবারে মুড অফ, কেউ কথা বলে না, একবারে সাইলেন্ট হয়ে গেল। ইমানদার মুসলমান বাবা, 18 জন মুসল্লির ভিতরে, 18 জন মানুষের ভিতরে একটা যুবক পাগলা চিন্তা করতেছে রে, এ ইমানদার মুসলমান আব্বা গো, ওলি আল্লাহদের অন্তরে গুনাহগারের মোহাব্বত কেমন, আউলিয়া কেরামের ভিতরে নবীর দরদ কেমন, গুনাহগার বান্দা বান্দির মায়া কেমন। একটা যুবক মনে মনে চিন্তা করে রে, আমার মহাজন বলেছে, আমার মুর্শিদ বলেছে, ফজরের নামাজ পড়লে জান্নাতের টিকিট পাবে। আমি এই খবর বইলা দিয়ে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার মনে কোনো দুঃখ নাই। সবাই না বললেও আমার কাছে যতটুকু সময় আছে, সমস্ত সময় আমি ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের খবর বইলা দিব। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সব যুবক কিন্তু ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে না, সব যুবক কিন্তু অন্যায় কাজ করে না রে। আজকে মরিচাকান্দির যুবক ছেলেরা প্রমাণ করে দিয়েছে, এরা বেহাপনা পছন্দ করে না, অন্য কোন অনুষ্ঠান পছন্দ করে না, এদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। রাত্র গভীর 17 জন মানুষ যার যার বিছানার ভিতরে, আবার কেউ মসজিদের ভিতরে একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে মনে মনে চিন্তা করে বাড়িতে যাইলে খবর বলতে হবে, খবর বললে জাহান্নামী হয়ে যাব, এখন আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। একটা যুবক চেহারাটা ডাকিয়া চলে গেল বোঝানোর জন্য বলছি, বডি বন্ধে, বডি বন্দির ভিতরে যতটা ঘর আছে, ফ্যামিলি আছে, গভীর রজনী পাক পাকালে ঘুমাই রে, আকাশের তারকা মিটি 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 করে চলে রে, জ্বলে। ডান দিকে কোনো আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, গোটা পরিবন্ধের জমিনে পাগলা ঘুরে আর ঘুরে রে। দরজার সামনে ডাক দেখো, উঠো, আজকে আর ঘুমায়া থাইকো না, আজকে আর ঘুমায়া থাইকো না, জান্নাতের টিকিট আজকে বিক্রি হয়েছে রে। আল্লাহু আকবার। ওরে মুর্শিদ আমার অমূল্য দান, ওরে মুর্শিদ আমার অমূল্য দান, দেখা দিও স্বপনে, আমি তোমায় ভালোবাসবো গোপনে। দরজার সামনে দাঁড়াইয়া নক করে উঠো, ঘরের মালিক বলে, কে গো তুমি এত রাত্রে দরজায় নক করতেছো, ডিস্টার্ব করতেছো? আমাকে চিনবা না, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। শুধু এতটুকু বলে যায়, আজকে ঘুমানোর সময় নাই, জান্নাতের টিকিট বিক্রি হইতেছে। সমস্ত পরিবন্ধের প্রত্যেকটা ঘরের ভিতরে সংবাদ বাসাইয়া দিলাম। এখন চলে গেল রে কাঙ্গাইলার ভিতরে, কাঙ্গাইল খবর করে দিছে, সুবহানাল্লাহ দেন না। কাঙ্গাইলার কিছু মানুষ আবার রাগ হয়ে গেছে, কয়ে তো রাত্রে গেলে পাগলামি করতে আইছস। রাগনি কত কয় না, রাগ। যুবক ভাই কাঙ্গালিয়া দাওয়াত দেওয়া চলে আসলো নীলে কায় বুঝানোর জন্য বলি, নীলির কাছে দুলাল কান্দি ঢুকছে। দুলাল কান্দি শেষ করে লক্ষ্মীপুরের বন্ধের ভিতরে যখন চলে গেল, হঠাৎ করে শোনা যায়
ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে। ফজরের নামাজ জীবানা বাবা পরিবে বাবা আদম বেজার হইয়া যাইবে। এ যুবক ভাই, যুবক ছেলেটা যে মাত্র লক্ষ্মীপুরের গ্রামের ভিতরে ঢুকবে গো, শোনা যায় মসজিদের মিনারায় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না পশু পাখি জায়গা জিকির করে শোনো মাবুদ আল্লাহর। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা হাফেজ রায়হান জালাল আশিকি সাহেবের আগমন। জোরে কোন মারহাবা।